অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে বন্ধুদের সাথে একটা ট্রিপ করব। তো ফাইনালি ছুটি পেয়ে আমি বাড়িতে এলাম। আসার পর প্ল্যান করলাম যে 3 থেকে 4 জন বন্ধুরা মিলে আমরা পুরুলিয়া যাব। ওখানে গিয়ে খুব সুন্দর দৃশ্য দেখব আর একটু এনজয়মেন্ট করব। সো 5 থেকে 6 ঘন্টা আমরা ট্রেনে ট্রাভেল করে আমরা পুরুলিয়া পৌঁছালাম। তারপর একটা গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে আমরা যাচ্ছি, এই দেখতে পাচ্ছ 4 জনা। আমরা যাচ্ছি একটা হোটেলের দিকে, সেটা হচ্ছে মুরগুমাতে। আর আশেপাশের ভিউ তোমরা দেখো, অমায়িক সুন্দর। আর দেখতে পাচ্ছ চারি সাইডে একদম জঙ্গল, আর মিডিল থেকে একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তাতে আমরা যাচ্ছি। আর কিছুটা দূরে দেখা যাচ্ছে পাহাড়। ওয়াও, অসাধারণ দৃশ্য। আর এইসব দৃশ্য কলকাতাতে একদমই দেখা যায় না। তো আমরা পয়সা খরচ করে আমরা এখানে এসেছি জাস্ট নেচারের উপভোগ করতে। তো এই ঢুকলাম, এই ফাইনালি এই হোটেল দেখতে পাচ্ছ পেছনে। তো অনেক জার্নি করে আসা হয়েছে, পুরোটা আমি বলতে পারছি না। আর এই হচ্ছে হোটেল। এটা কোথায় বেশ জায়গাটার নাম কি, মোগারা না কি, মোগারা কি সব, যাই হোক এই হচ্ছে জায়গা। মুড়াগাছা, সোদপুর মুড়াগাছা। তো যাই হোক, এখন এই ঢুকি, ঠিক আছে। এই এখন জাস্ট ফ্রেশ হয়ে, ঠিক আছে, জাস্ট এই বেরোলাম। দেখতে পাচ্ছ তোমরা পুরুলিয়ার এই পেছনের দিকের ভিউটা, ওই পেছনের দিকে ভিউটা দেখো কতটা সুন্দর, ঠিক আছে। আর সামনের দিকেও একটা পাহাড় আছে। তো আমরা একটা হোটেলে এখন আছি। হোটেলটার নামটা কি, পলাশ বিতান। তো যাই হোক, যারা চেনো তারা ইমিডিয়েটলি চলে আসো। আমি কারণ এখানে আছি, যদি মিট আপ করতে যাও তো মিট আপ করতে পারো। আর পেছনের দিকে একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা। ওয়াও, জাস্ট ওয়াও, ঠিক আছে। আর এদিকেও ভালো ভালো ভিউ আছে, এখানে দেখতে পাচ্ছি পাহাড়। আর পেছনে দুটো বন্ধু ওই যে ভিডিওগ্রাফি করছে। আর এদিকে একটা ড্যাম আছে। তো এদিকে ভালো পাহাড় আছে, সুন্দর সুন্দর। খুব বড় না, কিন্তু যাই হোক অনেকটা ভালো লাগছে দেখতে। আর এই সাইডেও কিছু আছে, দেখে নাও তোমরা। এদিকে একটা পাহাড় আছে। তো আমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব। তো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। আর পেছনে অনেক গরু বাছুর আসছে, নিজে একদম গ্রাম্য ভাইব। তুমি যদি জায়গাটার যদি একদম সামনে থেকে উপলব্ধি করতে চাও, আমি বলবো যে এসে দেখতে পারো। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, ঠিক আছে। তো যাওয়া যাক, ওই সাইডটা যাওয়া যাক, লোয়ার ড্যামের দিকে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম, এই যে কি সুন্দর ভিউ। পেছনে পুরোটাই ঝিল, আর আই থিঙ্ক অনেকটা ডিপ হবে এখানটা। আর এই সাইডটা হচ্ছে পুরোটা পাহাড় আছে। আর ওখানে একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আই থিঙ্ক বোট টোট আই থিঙ্ক ছাড়ে মনে হচ্ছে। সো খুব একটা সুন্দর জায়গা। খুবই ছুটিতে এসেছি আমি। ছুটিতে আসার পরে ভাবতে পারিনি যে এরকম হবে, এরকম ভিউ আমি দেখতে পারবো। তো আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর ভিউ, দেখো তোমরা। আর ওই সাইডটা একটা জঙ্গল আছে, ওই সাইডটা জঙ্গল আছে। আর এই সাইডে পাহাড়, মানে অনেকটা কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে জায়গাটা। তো খুব সুন্দর জায়গা, তোমরা ভিজিট করতে পারো। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই সাইডটা আছে, ওই যে পেছনে যে দেখতে পাচ্ছ পাহাড়টা, পাহাড়ের অত দূর যেতে হবে না, খুব বেশি হলে এখান থেকে 5 থেকে 6 মিনিট।
তো যাই হোক, আমি একটা ড্যাম টাইপের এরকম ইসের উপর দাঁড়িয়ে আছি। তো পেছনের ভিউটা দেখো এখান থেকে, তো খুব সুন্দর দেখাচ্ছে এই যে এখান থেকে। আর এখানে কিছু মানুষ স্নান করছে। তো এখানটা স্নান করার কিছু জায়গা আছে, আর ওই সাইডটা জঙ্গল আছে। তো খুব সুন্দর জায়গা। আমার নামতে ইচ্ছে করছে কিন্তু আমি নামতে পারবো না, কারণ আমি জামা কাপড় আনিনি। ঠিক আছে, তো যাই হোক, খুব সুন্দর জায়গা এটা, আর এরা এনজয়মেন্ট করে আসছে। ঠিক আছে? তো আমি একটা ড্যামের এখানে এসেছি। তো কি সুন্দর ভিউ, জাস্ট দেখো তোমরা। তো চারিদিকে পুরো একদম ওয়াও ওয়াও লাগছে, দেখো একদম। এইদিকে হচ্ছে সূর্য ডুবছে এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে আমাদের ওই হোটেলটা পড়ছে। আর পেছনের দিকের ভিউটা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো খুব সুন্দর একটা ভিউ, খুব একটা মনোরম দৃশ্য। আর পেছন দিকটাও একটু ভালো ভিউ আছে এখানটা। তো ফোন থেকে দেখলে অতটা বোঝা যাবে না, কিন্তু নিজের চোখে দেখলে তো খুব একটা ভালো ফিল হবে ভিতর দিক থেকে। তো মনে হবে যে না, টাকা পয়সাটা ওয়েস্ট করে একটা ভালো জায়গায় ঘুরতে এলাম। ঠিক আছে, খুব একটা এনজয়মেন্ট করছি এখানে। ভালো সিন তোমরা দেখতে পারো পেছন দিকটা, এই সূর্য ডুবছে।